হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুপুর ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকে কিছুদিন ধরে আমার ভিডিও স্ট্যান্ডটা ভেঙেই গেল। আনবার্ম করে আনতেও পারছি না, কারণ এত বাসায় মেহমান, আর হচ্ছে পাশাপাশি বাসায় অনেক ঝামেলায় আছি। সময় হয়ে উঠতে পারছে না, যার কারণে ভিডিও দিতে পারছি না। আচ্ছা, যাই হোক, তাও চেষ্টা করছি। যদিও জানি না ভিডিওর কোয়ালিটি কতটুকু ভালো হয়, তাও চেষ্টা করছি দেওয়ার জন্য। আজকে বাসায় অনেক গেস্ট এসেছেন, আমার শ্বশুর শাশুড়ি এসেছেন। এখন তারা এসেছেন চট্টগ্রাম থেকে। তাদের জন্য আপনারা এটাকে কি বলেন? অনেকে যেটা কলার মাঝখানে যেটা থাকে না, সেটাকে কলার মোছা বলে, যেটা কলা ধরে। কলা গাছের মাঝখানে যেটা থাকে, যে এটাকে আমরা কলার বলি বলি, ভিতরের দণ্ডটা। শুদ্ধ ভাষায় কি বলে আমি কিন্তু জানি না। তারপরে কলার ডাটা বলা হয় হয়তো, আমার জানা নেই। আপনাদের কারো জানা থাকলে কিন্তু মেনশন করে দেবেন, আমি একটু শিখতে চাই এটাকে কি বলে। আর এটা আসলে এটা একটা পাহাড়িয়া রান্না। সবাই অবশ্যই এই রান্নাটা করে না, অনেকে খায় না, সবজি দিয়ে খায়। তবে আমি এটা ডাল দিয়ে রান্না করে খাবো আজকে। সেই জন্য আজকে এটা এনেছি, অনেকগুলো এনেছি। এটা খেলে নাকি পেট পরিষ্কার হয়। পেটে যেমন ধরেন আপনার কোথাও অনেক দিনের ওয়াশরুম হচ্ছে না, তারপর আপনার পেট পরিষ্কার হচ্ছে না, অনেকে থাকে না কোষ্ঠকাঠিন্য, তাদের জন্য এই জিনিসটা খুব উপকারী আর কি বলা যায়। সেই জন্য আসলে আমার এটা আনা। এটা আনা হচ্ছে যে আমার শাশুড়ির একটু সমস্যা আছে পেটের, আর পাশাপাশি আছে যে আমার ছোট ছেলেটারও একটু সমস্যা আছে, যার জন্য এটা হঠাৎ করে দেখলাম। এটা কিন্তু সহজে দেখা যায় না, এটা গ্রামে গঞ্জে প্রায় পাওয়া যায়, কিন্তু এখানে সহজে দেখা যায় না। সেই জন্য আজকে পেলাম, চিন্তা করলাম যে না, নিয়ে আসি। এটা আবার রান্না মজা, আপনি যদি ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন না, আর সবজি দিয়ে দিলেও মজা। তাহলে এটা এমনি তো সুন্দর করে ডাল দিয়ে রান্না করলে কিন্তু মজা হয়। জানি না কতগুলা, গতবার রান্না করেছিলাম। তো বাসার সবাই তো মোটামুটি আমার ছেলে পছন্দ করেছে। আমার ছেলে পছন্দ করা মানে হচ্ছে যে মনে মনে করতে হবে যেটা অনেক সুস্বাদু হয়েছে। আচ্ছা, যাই হোক, আজকের মূল ভিডিওটা হচ্ছে যে আপনাদের আজকে একজনকে দেখাবো, আমাদের বাসায় নতুন অতিথি। এখন আপনাদের আগে বলেছিলাম আমি দুই একটা মুরগি নিয়ে এসেছিলাম। মুরগিগুলো, আমার মুরগি পালার খুব শখ ছিল। অবশ্য মুরগি, তার মধ্যে দুইটা মুরগি অসুস্থ ছিল, কিন্তু সুস্থ করেছিলাম, কিন্তু একদিন কেমন জানি পালাই গেছে। সবাই হাসতেছে এই বিষয়টা শুনে আর কি। তো যাক, একটা মুরগি আছে, দুইটা মুরগি পালাই গেছে। ব্যালকনি তো ব্যালেন্স করতে পারিনি আসলে। আর যাই হোক, আজকে আপনাদের একজন অতিথির সাথে আপনাদের দেখাই দিব, অতিথিকে মিট করাই দিব আপনাদের সাথে। আমি এটা একটু রেডি করে নিই। আসুন দেখি আমাদের অতিথি, দেখবেন। এই দেখুন আমাদের অতিথি, ভিতরে একজন আছেন, দেখা যাচ্ছে কিনা জানি না। তার আমি একটা লাইট দিই, লাইটটা দিলে মনে হয় এটা দেখা যেতে পারে আর কি, ওইখানের লাইটটা। তারা ওয়েট করেন,
এই যে দেখেন, দেখা যায় এই বের হয়ে আসলো। এই হচ্ছে যে আমাদের বাসার নতুন অতিথি। এগুলো হচ্ছে যে আমার ছেলের জন্য। আমার ছেলে এগুলোকে নিয়ে মানে এতই, কি বলবো, এত বিরক্ত করেছে এগুলো নেওয়ার জন্য। প্রতিদিন টিউশনে যাওয়ার সময়, প্রাইভেটে যাওয়ার সময় ওই ইয়ের খাঁচার পাশে, খাঁচার কতগুলো দোকান আছে না, খাঁচার দোকানের পাশে কিন্তু ইয়ে করে থাকতো, কি বলে, মানে খাঁচার দোকানের পাশে দাঁড়ায় থাকতো এগুলা। এখন মোটামুটি এখন বুঝে নিত। এই যে দেখুন কেমন লাগছে। একটা বিষয় কি জানেন, এরা আবার এক জোড়া ডিম পেড়েছে। এক জোড়া ডিম পেড়েছে। যদিও যখন এনেছিলাম তখন একটা পেড়েছিল, এটা আমাদের বাসায় এসে দুইটা পেড়েছে। আমি অবশ্যই এরকম ডিম পাড়া কখনো পাখি দেখিনি, ওরকম দেখা হয়নি। আচ্ছা যাই হোক, যদি বাচ্চা ফোটে তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। আর দোয়া করবেন আমার পাখির জন্য, যাতে বাচ্চাটা সুস্থভাবে ফুটাতে পারে ওরা। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি আপনাদের আরও ভিডিও দিতে পারি, আমি একটু স্বাভাবিক অবস্থায় আসতে পারি। আচ্ছা যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে পরের একটি ব্লগে। ততদিনে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, আমার আসলে আমি ভিডিওতে কোনো এডিটিং বা অত কিছু করতে পারি না, আমি এখন ওরকম এক্সপার্ট হইনি। যতটুকু পারি চেষ্টা করছি আর কি। আমি এটার কারণ এটাতে সময় দিতে পারি না, যার কারণে আসলে ইয়ে করতে পারছি না। অবশ্যই 3-4 মাস আমি ফ্রি হব, 3-4 মাস পর আমি ফ্রি হব, মেবি তখন আমার ভিডিও কোয়ালিটি একটু একটু ভালো হবে আমার মনে হয় আর কি। ততদিনের জন্য দোয়া করবেন। আর আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।